কি জিজ্ঞেস করবেন বলুন আমাকে, আমি টুপিটা ঠিক করি একটু, আমার নতুন হেয়ার স্টাইল। আচ্ছা, এই হেয়ার স্টাইলটা কোথা থেকে নেওয়া লাভ ইউ হয়েছে? গার্লস। এই হেয়ার স্টাইলটা কোথা থেকে নেওয়া হয়েছে ভাই? পরে আমি আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড গ্যাং। প্রথম গেস্ট ওয়েলকাম টু আমাদের, ব্যাকওয়ার্ড গ্যাং। ও লাভলি। প্রথম গেস্ট আমাদের হেই কে? বন্ধুরা, নমস্কার। হেই ও ভাই সাহেব, ও ফুল জোশে, ফুল জোশে। ননি এখন এই যে আমার এই জোশটাই লাগে, এই জোশটাই লাগে। এই জোশটাই লাগবে। আজকে আমাদের ননি কি করছে? ওরে বাবা, শাহরুখ খান মানে কোথা থেকে যে আসে আমিও বুঝতে পারতেছি না এটা। শাহরুখ খান। এখন আমাদের সাথে আছে কে? আছে তন্ময়, বাদোবাদি বাদোবাদি। ননি কিছু বলবি? হ্যাঁ, অনেক কিছু বলার আছে। বল না শোনা। কি বলবো? এখন আমরা দেখবো এখন আমরা কি দেখবো? রিসোর্টের মতো মনে তোমাদের আমাদের পছন্দের রিসোর্ট। না রিসোর্ট কি? রিসোর্ট না ভাই, এটা কি জিনিস ভাই? এটা তো আমাদের কিছু রেস্টুরেন্ট ভাই, এত সুন্দর গেট ভাই, এই গেট তো কেউ পার হইতে পারবে না রিসোর্টের। পার্ক মনে হয়। রিসোর্ট এই গাদা রিসোর্ট পার্ক হবে, পার্ক হবে না, এই লোকেশনে রিসোর্টই হবে। হ্যালো হ্যালো গাইস, নমস্কার। লাটাগুড়ির মুগ্ধ পরিবেশে আমরা চলে এসেছি এখন, যেখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের চা পাতা বাগান, সাথে আছে আমাদের বন্ধুগণ সবাই। ওই রাস্তা কই গেল? ওই রাস্তা লাটাগুড়ি গেছে রে, ফরেস্ট। গাজা গান কি? গাজা গামিনি কি হবে এটা? গজ গমনি রে, গজ কমনি হবে। গাজা হয় নাকি? পাগল আছিস তুই? গাজা কোনোদিন রিসোর্টের নাম হয়? গাজা হতে পারে, গজ হতে পারে, ঠিক আছে। মন্তর কি ডান্স ছিল রে ভাই? এনজয় ননি, এই তোলা ভাই, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তোমরা নাচিবো? এখানে আমরা কি দেখতে পেলাম আশেপাশে মনে হচ্ছে একটা বিয়ে হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে। গেটটা খুব সুন্দর। ননির ভাষায় একে কি বলা যায়? গাজা গমনি রিসোর্ট, যেটা আসলে হলো গজগামিনী রিসোর্ট। সে মানে এত পড়াশোনায় মুগ্ধ হয়ে গেছে যে এখন গাজা ছাড়া আর কিছু বুঝে না। মানে তুমি কিছু বলবা গাজার এই সম্বন্ধে, তোমার এই অবসেশন যে আছে? হতে পারে মিস্টেক। নমস্কার সকলকে বন্ধুগণ, আমরা এখন আছি সবাই কোথায়? লাটাগুড়ি ফরেস্টে। আমাদের সাথে আমাদের বন্ধুগণ আছে। ননি গোপাল অতি প্রিয় ভালো ছেলে, তার বাড়ি ব্যাংকান্তি। তাকে কিন্তু আমি এখনো হাসতে বলিনি, ঠিক আছে? তাও কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কি মজা পেয়েছে এখানে। তার যে হাসির কারণটা কি আমি বুঝতে পারছি না। ননি কিছু বলবো তোমার এই হাসি? এত সুন্দর কথা, এত সুন্দর বাচন ভঙ্গি আপনার, তো আপনার বাচন ভঙ্গি শুনে আমার খুব হাসি পাচ্ছে, এই জন্য হাসি থামাতে পারছি না। বাচন ভঙ্গি মানে কি আপনার? বাচন ভঙ্গি এমন এমন শব্দকর ছুড়ে মারবো না, আপনি দিশা পাবেন না, বুঝছেন? এখন আমরা কার সাথে আছি? অভিজিৎ মহন্ত। তুমি যদি কিছু বলো এই সম্বন্ধে, তোমাকে কিন্তু সেই লাগছে। আমি আর কি বলবো, বেশি নড়ার দরকার নেই তোমার পিছনে। এত নড়ছো কেন তুমি? তোমাকে আমি সিনেমেটিক ভিউ নিচ্ছি, তুমি আবার নড়তেছো খালি। এই লোক দুটো আসছে কিছু করার জন্য মনে হচ্ছে। হ্যাঁ, জঙ্গল থেকে। ননিকে দেখো, এখনো হাসবে কিন্তু একটু হালকা ঠোঁটে মুখের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু কিন্তু ঠোঁটটা নড়াবে ও। ননির মধ্যে এত সুন্দর হাসি। এই যে আমাদের দিনও আছে, দিনের খালি আমি একবার ফিগারটা তোমাকে দেখাচ্ছি, এত মানে লিন ফিগার, যেটা আমরা ড্রিম। এখন আছে কি আমাদের সাথে? অভি বলো তোমার এই অভিজ্ঞতাটা, এই লাটাগুড়ি ফরেস্টের তোমাকে কি মুগ্ধ করে সব থেকে বেশি? এখানের পশু পাখির ভাষা আমাকে প্রচন্ড। পশু পাখির ভাষা না পশু পাখির আওয়াজ? পশু পাখির ভাষা, ওইটা ওদের ভাষা, আমাদের কাছে আওয়াজ মনে হয়। আচ্ছা, তো ব্যাপারটা কি? ননি কিন্তু চাচ্ছে ক্যামেরাটার অ্যাঙ্গেল ধরতে। এখন আমি ননিকে দিলাম। হ্যাঁ, আচ্ছা ভাই পীযূষ, অনেকক্ষণ থেকে আমাদের ইন্ট্রোডাকশন নিলি, এবার বল তোর ইন্ট্রোডাকশনটা বল। প্রথমে দাঁড়াও, আমার একটা কল আসছে আমেরিকা থেকে। হ্যাঁ, ও আমেরিকা থেকে ড্যানি। ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। ও আচ্ছা আচ্ছা। ও Yes, yes. ও Perfect. Thank you so much. Yes, হ্যাঁ, আমি একটা ইন্টারভিউ দিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ বলুন, কি বলবেন? আমার মুখের সামনে আসবেন না এইভাবে, দূর থেকে ডিস্টেন্স। হ্যাঁ বলুন। নাইস। হ্যাঁ, প্লিজ টেল মি ইওর ইন্ট্রোডাকশন। আরে সাংবাদিক ভাই, ক্লিয়ারলি বলবি তো আমাকে, আমি কি বলবো তোকে? আচ্ছা ভাই। ও মানে আপনি যাকে ইন্টারভিউ করেন তাকে ভাই বলেন নাকি? অবভিয়াসলি ভাই, সম্মান একটা শ্রদ্ধা। না দাদা বলুন বা কিছু, ভাই ডাইরেক্ট, এটা কোন ধরনের সাংবাদিকতা? ওকে ভাইয়া। আই ডোন্ট ভাইয়া, আন্ডারস্ট্যান্ড দিস টাইপ অফ। ভাইয়া, কি জিজ্ঞেস করবেন বলুন আমাকে, আমি টুপিটা ঠিক করি একটু, আমার নতুন হেয়ার স্টাইল। আচ্ছা, এই হেয়ার স্টাইলটা কোথা থেকে নেওয়া লাভ ইউ হয়েছে? গার্লস। এই হেয়ার স্টাইলটা কোথা থেকে নেওয়া হয়েছে ভাই? পরে আমি আসছি পরে।
এদিকে কেউ নেই, দেখো এদিকে কেউ নেই। হ্যাঁ ওরা চলে গেল, তোমার জন্য থাকবে না। দম হারাই না রে বাবুই, দম হারাই না। হেয়ার স্টাইলটা দেওয়ার কারণ কি ভাই? এই হেয়ার স্টাইলটা দেওয়ার কারণ হলো আমার, দেখি দেখি হেয়ার স্টাইল দেখে একটু পিছনে কভার করো ভালো করে, হ্যাঁ হ্যাঁ, এবার সামনে আসো ভদ্রভাবে। কত সুন্দর চুল। এই হেয়ার স্টাইলটা দেওয়ার কারণ হলো এই গ্রীষ্মকালে, ঠিক আছে, ছোট হেয়ার স্টাইল যত রাখবা তত ভালো, ঠিক আছে, এটা তো যত বর্ষাকাল। মানে অ্যামাজন জঙ্গল রাখবা, ঠিক আছে, তত তোমার জন্য খারাপ হবে এই জিনিসটা, পার্সোনালি তোমাকে বলছি। নাও ইটস মনসুন টাইম। হ্যাঁ মনসুন টাইম। ইয়েস, মনসুন টাইম, তো বেশি কিছু মনসুনে অতিরিক্ত যদি তুমি মনে করো এখন জঙ্গল করো, তাহলে কিন্তু পোকামাকড় আসবে, মানে ইনফেকশন আসবে। আচ্ছা আর কিছু তোমার জিজ্ঞেস করবে না? এই যে এত সুন্দর অতুলনীয় একটা মোচ, এই মোচটা রাখার কারণ কি? এই মোষটা হলো আমার রাখবো কারণ তোমার না সেখানে গেলাম না, এটা হলো একটা আমার মানে নিজস্ব একটা মনে করুন কি বলবো আমি, আমার পছন্দের মনে করুন। এটা নাইনটিন তোমার গার্লফ্রেন্ডকে পড়াইছিলাম আমি, ঠিক আছে। আচ্ছা ভাই, বিয়ে করছেন কবে? বিয়ে করছেন কবে? হ্যাঁ, না করেছিলেন কবে? বিয়ে করছেন কবে করছেন? ও কবে করবো আমি? তো বিয়ে অলরেডি হয়ে গেছে ওর? না হয়নি। ও আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম আপনার, তো আপনার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আবার, বলেছে Sorry, আপনাকে বলে sorry. ছাড়বে না বলে। সরি, আমার তো গার্লফ্রেন্ড নেই। আপনার গার্লফ্রেন্ড নেই? তো আমি লাস্টে এই কথাটাই বলবো, আমার বেশি সময় নেই। ও আবার একটা ফোন আসছে দাদা, ও কে ফোন করছে? নান অফ ইউর বিজনেস। ও মদারু ভাই, মদারু ভাই ফোন বলুন। করছে। আপনাকে কি কেউ ভদ্রতা শিখিয়েছে? আপনি কি ভদ্রতা শিখেছেন কিছু? Sorry. মানে মানুষ মজার রূপে যে ব্যাপার করছে। জন্ম নিয়েছেন, মানুষের মতো কিছু আছে নাকি?